আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 9-এর ইংরেজি প্রথম পত্রের আমরা ইউনিট 10 থেকে আলোচনা শুরু করব। ইউনিট 10-এর লেসন 3-তে চলে যাও তোমরা, পেজ নাম্বার 134। দেখো এখানে ইনসেটে একটা ছবি আছে যার নাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দের। বাংলা একটা প্রবাদ আছে যে কীর্তিমানের মৃত্যু নেই, অর্থাৎ কিছু মানুষ তাদের কাজের মাধ্যমে আজীবন স্মরণীয় হয়ে থাকে। সেরকমই একজন সূর্য সন্তান হচ্ছে আমাদের প্রীতিলতা। আর আরও আনন্দের বিষয় হচ্ছে সে আমাদের চট্টগ্রামেরই একজন শহীদ। যখন ভারতীয় উপনিবেশ ছিল তখন সেই ভারতীয় উপনিবেশ থেকে আমাদেরকে স্বাধীন করার জন্য বেশ কিছু বিপ্লবী যুগে যুগে জন্মগ্রহণ করেছে। প্রায় 200 বছরের মতো যতদিন আমরা ব্রিটিশদের শাসনের ছিলাম, তখন আমাদের বেশ কিছু বিপ্লবী যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই প্রীতিলতা ওয়াদ্দের। তিনি খুব অল্প সময় বেঁচে ছিলেন, মাত্র 21 বছর। ওনার জীবনকাল ছিল মাত্র 21 বছর, কিন্তু এই 21 বছরে উনি যা যা অর্জন করেছিলেন সেগুলো সবার জন্য একটা উদাহরণ, সবার জন্য একটা অনুকরণীয় আদর্শ। তিনি কিভাবে অনুকরণীয়, কেন অনুকরণীয়, সেটা আমরা যখন প্যাসেজটা পড়ব সে প্যাসেজটা থেকে আমরা জানতে পারবো। প্যাসেজটার ভেতরে যে ওয়ার্ডগুলো আছে, নতুন যে ওয়ার্ডগুলো অথবা যে ওয়ার্ডগুলোর সাথে তোমরা খুব বেশি পরিচিত না, সেই ওয়ার্ডগুলো আমি বারবার তোমাদেরকে অর্থগুলো বলে দিব। অর্থ বলে দিলে তোমরা সেই অনুযায়ী অর্থগুলো তোমাদের বইয়ে অথবা নোটপ্যাডে নোট করে নিবে। আর এই লেসন থেকে এই চ্যাপ্টারটা পড়ার পরে আমরা কোন কোন জিনিসগুলো জানতে পারবো সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেই। দেখো, আমরা প্রথমেই জানতে পারবো হু ওয়াজ প্রীতিলতা, অর্থাৎ প্রীতিলতা কে ছিলেন সে ব্যাপারটা সম্পর্কে আমরা জানতে পারবো। হাই স্টুডেন্ট লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ, তার ছাত্র জীবন এবং প্রফেশনাল জীবন বলতে তার কর্মজীবন, তার ছাত্র জীবন কেমন ছিল, তার কর্মজীবন কেমন ছিল সে ব্যাপারটা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর প্রীতিলতা অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে প্রীতিলতা কেমন ছিলেন এবং তার কাজগুলো কি কি ছিল সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। অ্যাক্টিভিস্ট জিনিসটা কি? অ্যাক্টিভিস্ট হচ্ছে রাজনৈতিক কর্মী অথবা কোনো একটা সংগ্রামে যে কর্মীরা অংশগ্রহণ করে তারা। সোজা ভাষায় রাজনৈতিক কর্মীও বলা যায়, আবার বিপ্লবীও বলা চলে, বিপ্লবী বললেও সেটাও হবে। হার লাস্ট মিশন, প্রীতিলতার জীবনে বেশ কিছু মিশন ছিল। 21 বছরে আমি বলেছি সে মাত্র 21 বছর বেঁচে ছিল, কিন্তু এর মধ্যেই সে অনেকগুলো মিশনের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, অনেকগুলো সে গুরুত্বপূর্ণ মিশন ক্যারি আউট করছিল। সেই মিশনগুলোর মধ্যে তার একদম সবার শেষ যে মিশনটা, সেই মিশনটা সম্পর্কে জানবো, সুইসাইড। আমরা বই পড়লে দেখবো যে সে তার এই মিশনের শেষে আত্মহত্যা করেছিল। কেন আত্মহত্যা করেছিল সেটা জাস্টিফিকেশন, সেটাও আমরা এখান থেকে জানবো। এবং তার আত্মহত্যা কিভাবে হয়েছিল সেটা সম্পর্কেও আমরা জানবো। এবং সবার লাস্টে হচ্ছে টিচিং থ্রু হার ডেথ, অর্থাৎ তার মৃত্যুর মাধ্যমে যে শিক্ষা, তিনি যে মৃত্যুবরণ করলেন, সেই মৃত্যুবরণ করার মাধ্যমে তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন সেই ব্যাপারটা সম্পর্কেও আমরা জানতে পারবো। তাহলে আমরা বই নেই এবং টেক্সটটা পড়ে বোঝার চেষ্টা করি। দেখো, প্রীতিলতা ওয়াদ্দের ওয়াজ বর্ন ইন চিটাগং অন 5th May 1911। 1911 সালের 5ই মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দের। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যাট ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ, ঢাকা। উনি ওনার স্কুল জীবনে লেখাপড়া করেছিলেন আমাদের এই চট্টগ্রামেই ডক্টর খাস্তগির গার্লস হাই স্কুলে, সরকারি হাই স্কুলে, এবং ওনার কলেজ জীবনে লেখাপড়া হয়েছিল ঢাকার ইডেন কলেজে। শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা। কলকাতা থেকে তিনি ডিস্টিংশনের সাথে, ডিস্টিংশন মানে হচ্ছে কৃতিত্ব, সম্মান, খুব ভালো রেজাল্টের সাথে তিনি বেথুন কলেজ থেকে ফিলোসফিতে ওনার গ্র্যাজুয়েশন, ওনার যে সম্মান, সেই সম্মান ডিগ্রি অর্জন করেন। তোমরা জেনে অবাক হবা তিনি মাত্র 2 বছরে ওনার গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন। ইন হার কলেজ ডেইজ, উনি যখন কলেজে ছিলেন সেই কলেজ জীবন থেকেই উনি আসলে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। দেখো, ইন হার কলেজ ডেইজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি একজন
অ্যাক্টিভিস্ট ছিলেন, কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, তার পুরো জীবনব্যাপী, শি ড্রিমড অফ টু থিংস, তিনি মাত্র দুইটা জিনিসের স্বপ্ন দেখছেন। প্রথমটা হচ্ছে কি, এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যবিহীন একটা সমাজ। লিঙ্গ বৈষম্য বলতে কোনটাকে বুঝি, নারী পুরুষের ভেতরে যে ভেদাভেদ, নারী পুরুষের ভেতরে যে একটা ডিসক্রিমিনেশন করা হয়, সেই ডিসক্রিমিনেশনটাকে বলা হয় জেন্ডার ডিসক্রিমিনেশন। এটার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। এবং হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং ওনার মাতৃভূমি যেটা ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ যে উপনিবেশিক রুল, সেই রুল থেকে, সেই শাসন থেকে ভারতীয় উপমহাদেশ মুক্তি পাবে, এটাও ছিল ওনার একটা স্বপ্ন। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। যেহেতু তার স্বপ্ন ছিল যে ব্রিটিশ মুক্ত একটা ভারতবর্ষ হবে, সেজন্য তিনি সবসময়ই ব্রিটিশ রুলের, এই যে ভারতীয় যে শাসন, ব্রিটিশ যে শাসন, সেই শাসনের বিরুদ্ধেই তিনি যুদ্ধ করে গেছেন। সুন আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামে তোমরা জানো যে খুবই ওয়েল রেপুটেড, খুবই রিনাউন্ড একটি স্কুল হচ্ছে নন্দনকানন অপর্ণাচরণ স্কুল। সেই স্কুলেরও তিনি হেড টিচার হয়ে গিয়েছিলেন, এবং সেটা মাত্র কত বছর বয়সে, 1930-এর দিকে। 1930 হলে তখন তার বয়স কত, মাত্র 19 বছর। 19 বছরের সময় তিনি নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের হেড টিচার হয়ে গিয়েছিলেন। গ্র্যাজুয়ালি শি ইনভলভড হারসেলফ ইন সূর্য সেনস আর্ম রেজিস্ট্যান্ট মুভমেন্ট। সূর্য সেন ভারতবর্ষের আরেকজন সূর্য সন্তান, মাস্টারদা নামে উনি সবচেয়ে বেশি পরিচিত। সেই সূর্য সেন ছিলেন ভারতীয়দের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে একজন অন্যতম বিপ্লবী, এবং সেই বিপ্লবের একটা অংশ হিসেবে সেই বিপ্লবের দলে নিজেকে অন্তর্ভুক্ত করলেন কে, প্রীতিলতা। প্রীতিলতার ভাই মূলত সেই সূর্য সেনের সাথে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতে, এবং ওনার ভাইকে অনুসরণ করেই প্রীতিলতা পরবর্তীতে সূর্য সেনের দলে অন্তর্ভুক্ত হয়। এই যে দেখো, এরপরেই বলা আছে, সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চিটাগং এরিয়া, চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। সূর্য সেন ওই সময়কার একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অর্গানাইজার, সংগঠক ছিলেন, এবং রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট অর্থাৎ বিপ্লবী কর্মী, একজন বিপ্লবী চেতনার অধিকারী একজন ব্যক্তি ছিলেন চট্টগ্রামের ওই সময়, খুবই ফেমাস। ইন 1932, 1932 সালে, যে বছর প্রীতিলতা মারা যায়, 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে একটা আক্রমণের সিদ্ধান্ত নেয়, যে সেখানে একটা অ্যাটাক হবে, আক্রমণ হবে। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইস নটোরিয়াস সাইন অ্যাট দ্য এন্ট্রেন্স। নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, বিখ্যাতর অপোজিট, অর্থাৎ যেটার কারণে মানুষ সবচেয়ে বেশি সমালোচিত হয়। তো এরকম একটা সমালোচিত সাইন ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের বাইরে। সেটা কি ছিল, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। কুকুর এবং ভারতীয়রা এখানে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ তুমি বুঝতেই পারতেছো যে ইন্ডিয়ানদেরকে ওরা কত ডিগ্রেডেড করে, কত নিচে নামিয়ে ওরা ট্রিট করতো, এবং কত নিচে নামিয়ে ইন্ডিয়ানদেরকে এখানে পরিচয় করাই দিছে। এবং এই জিনিসটাই ভারতীয়দের ভেতরে, ভারতবর্ষে যারা ছিল, অর্থাৎ আমরা বলো, পাকিস্তানি বলো, ইন্ডিয়ান বলো, তখন তো সব মিলিয়ে উপনিবেশ ছিল, ভারতীয় উপমহাদেশ ছিল। এদের সবাইকে ওটাকে কি বলে, অপমান করার জন্য তারা কি করে দিল, এন্ট্রেন্সে লিখে দিল, প্রবেশ মুখে লিখে দিল যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। এর কারণে সূর্য সেন সেখানে আক্রমণের সিদ্ধান্ত নিল, এবং এই আক্রমণের দায়িত্ব পড়লো কার উপরে, প্রীতিলতার উপরে। দেখো, সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men টু অ্যাটাক দ্য ক্লাব। 10 থেকে 12 জন পুরুষের একটা দল ঠিক করে দিল, 10 থেকে 12 জন মানুষের একটা দল ঠিক করে দিল, এবং সেই দলটাই এই ক্লাবে আক্রমণ করবে, এই ধরনের একটা সিদ্ধান্ত হলো। এবং এই দলের দলপতি কে থাকবে, এই দলের লিডার কে থাকবে, এই দলের লিডার থাকবে প্রীতিলতা। দ্য রেড ওয়াজ সাকসেসফুল। আক্রমণটা সাকসেসফুল হয়েছিল, অর্থাৎ যে কারণে তারা আক্রমণ করতে চাইছিল, আক্রমণ সাকসেসফুল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব। কিন্তু প্রীতিলতা যে পুরুষের ছদ্মবেশে ছিল, সে ক্লাব থেকে আর বের হতে পারলো না। রেডটা শেষ হয়ে গেল, কিন্তু তিনি বের হতে পারলেন না। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। ওই গ্রুপে যারা ছিল সবাইকেই পটাশিয়াম সায়ানাইড দিয়ে দেওয়া হয়েছিল। পটাশিয়াম সায়ানাইড কেন দেওয়া হয়েছিল, যে যাতে এটা খেয়ে কোনো কারণে যদি তাদের আক্রমণ বিফল হয়, তাদের রেডটা আনসাকসেসফুল হয়, সেক্ষেত্রে তারা যেন এই পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করবে বলবো। এটা এই পটাশিয়াম সায়ানাইড খেয়ে প্রীতিলতা আত্মহত্যা করলো। শি প্রুভ দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন। তিনি প্রুভ করলেন, তিনি প্রমাণ করলেন যে নারীরাও পুরুষদের মতো
কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। তিনি এটাও প্রমাণ করলেন যে মহিলাদেরকেও পুরুষদের মতো প্রিপেয়ার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে এই ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য, এবং নিজেদের জীবন বিলিয়ে দিয়ে হলেও যাতে তারা তাদের এই স্বপ্নটা অর্জন করতে পারে সেজন্য নারীদেরকেও প্রস্তুত থাকতে হবে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়েছিল। তোমরা সবাই জানো যে আমরা কত সালে, 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির মাধ্যমে আমরা ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। The British rule came to an end in 1947, though she could not see it during her lifetime. ব্রিটিশ রুলটা ঠিকই শেষ হয়েছিল 1947 সালে, যদিও তিনি তার জীবদ্দশায় বেঁচে থাকার সময় এটা তার চোখে দেখতে পারেননি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে প্রীতিলতা আত্মহত্যা করলেন এবং কেন আত্মহত্যা করেছিল সেটার কারণ আমি তোমাদেরকে জানাবো বলেছিলাম। এখন দেখো, প্রীতিলতা যদি সেখানে গ্রেফতার হয়ে যেত তাহলে তাকে টর্চার করে যেভাবেই হোক তার থেকে এই যে একটা অ্যাক্টিভিস্টের গ্রুপ ছিল, এই যে বিপ্লবীদের একটা গ্রুপ ছিল, তাদের তথ্য নেওয়ার চেষ্টা করা হতো, তাকে টর্চার করা হতো। এবং সেই টর্চারের চেয়েও মূলত ওনার যে সহকর্মীরা ছিল, ওনার যে কমরেডরা ছিল, সে কমরেডরা যেন কোনোভাবে হেনস্থার শিকার না হয় অথবা ব্রিটিশরা যেন তাদের কাছে পৌঁছাতে না পারে, তাদের পর্যন্ত পৌঁছতে না পারে, সেজন্য প্রীতিলতা সেখানে আত্মহত্যা করেছিল। আচ্ছা, আরেকটা মজার তথ্য হচ্ছে প্রীতিলতা কেন সেখানে পুরুষের ছদ্মবেশে গিয়েছিল। এর আগেও প্রীতিলতা যে মিশনগুলোয় অংশগ্রহণ করেছিল সেগুলোতে এক সময় তার আইডেন্টিটিটা রিভিল হয়ে যায়, অর্থাৎ তিনি যে এই মুভমেন্টের সাথে জড়িত সেটা রিভিলড হয়ে যায়। তো রিভিলড হয়ে যাওয়ার পর মাস্টারদা সূর্য সেনের নির্দেশেই তিনি অনেকদিন আত্মগোপনে ছিলেন, লুকিয়ে ছিলেন, এবং সেই লুকিয়ে থাকার কারণে এখানেও তো তিনি প্রকাশ্যে সবার জনসম্মুখে আসতে পারতেন না, কেননা আসলে সেক্ষেত্রে ওনাকে চিনে ফেলতো এবং চিনে ফেললে ওনাদের রেডটা সাকসেসফুল হতো না, সেজন্য ওনাকে পুরুষের ছদ্মবেশেই আসতে হয়েছিল। তাহলে দেখো, এই প্যাসেজের ভেতরে যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বলেছি। এখন আমরা কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। আমরা প্রথমেই জানি যে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার আসবে, সেটা তোমাদের কাছে যে মডেল টেস্টের বই আছে অথবা যে বিভিন্ন টেস্ট পেপার আছে, টেস্ট পেপারগুলো দেখলে তোমরা অনেকগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে। আমরা কোশ্চেন অ্যান্সারের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে একটু চেষ্টা করি। দেখো, প্রথম যে প্যাসেজটা, সেই প্যাসেজের মধ্যে আমাদেরকে প্রীতিলতার যে ছাত্র জীবন এবং তার যে কর্মজীবন, এই দুইটার কথা বলা আছে, তার ছাত্র জীবনের কথা বলা আছে এবং সে কি স্বপ্ন দেখেছিল, তার কি স্বপ্ন ছিল সেই ব্যাপারটা সম্পর্কেও বলা আছে। তাহলে তোমাদেরকে হয়তো প্রশ্ন করতে পারে যে হু ওয়াজ প্রীতিলতা, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার স্টুডেন্ট লাইফ। প্রীতিলতা কে এবং তার ছাত্র জীবন সম্পর্কে তুমি কি জানো। সেক্ষেত্রে তুমি প্রীতিলতা কে ছিল সেটা বলবা, সে যে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিল এবং অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টের একজন অ্যাক্টিভিস্ট ছিল, সে কথাগুলো তোমাকে বলতে হবে। এবং তার ছাত্র জীবনের কথা যখন বলবে তখন ডক্টর খাস্তগীর গার্লস হাই স্কুলে লেখাপড়া করেছে, ইডেন কলেজে লেখাপড়া করেছে এবং বেথুন কলেজে লেখাপড়া করেছে, এই সবগুলো তথ্য তোমাকে সেখানে দিতে হবে। এরপর আসবে হোয়াট ওয়াজ হার ড্রিম, তার স্বপ্ন কি ছিল। তাহলে আমরা দেখেছি যে তার দুইটা স্বপ্ন ছিল। কি, প্রথমটাও হচ্ছে তার দেশকে ব্রিটিশদের যে শাসন, সেই শাসন থেকে মুক্ত করা, এবং অন্যটা ছিল যে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন বিহীন একটা সোসাইটি ক্রিয়েট করা। এই দুইটাই তার স্বপ্ন ছিল, সেটা তোমাকে লিখে দিতে হবে। এরপর 3 নম্বরে কোশ্চেন আসতে পারে যে ডেসক্রাইব হার লাইফ অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট হিসেবে তার যে জীবন সেটা ব্যাখ্যা করো। তাহলে সে যে সূর্য সেনের গ্রুপে জয়েন করছে সেটার ব্যাপারে তোমরা লিখবা, এবং সূর্য সেনের নেতৃত্বে, সূর্য সেনের লিডারশিপে, সূর্য সেনের অর্ডারে তারা যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করলো সেটার ব্যাপারে লিখবা, এবং তার কমরেডদেরকে বাঁচাইতে যে সে আত্মহত্যাও করেছিল, রেড সাকসেসফুল হওয়ার পরেও যে সে আত্মহত্যা করেছিল সেই ব্যাপারটাও তোমরা সেখানে লিখে দিবা। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আসে, এই যে একটা লাইন ছিল আমাদের এখানে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস লাইন। এই লাইনটা দিয়ে তোমরা কি বুঝো, এই ধরনের একটা প্রশ্ন আসে। তখন তোমাকে বলতে হবে যে এই লাইনের মাধ্যমে ব্রিটিশরা ইন্ডিয়ানদেরকে ডাউনগ্রেড করার চেষ্টা করেছিল, ব্রিটিশরা ইংরেজদের
ব্রিটিশরা ভারতীয়দেরকে হিউমিলিয়েট করার চেষ্টা করেছিল। এই ধরনের কথাগুলো তোমাকে লিখতে হবে। তাহলে দিস লাইন ওয়াজ অ্যান হিউমিলিয়েশন টু দ্য ইন্ডিয়ান পিপল। দিস লাইন ওয়াজ অ্যান হিউমিলিয়েশন টু দ্য ইন্ডিয়ান পিপল। তারা ইন্ডিয়ানদেরকে হিউমিলিয়েট করার জন্য, অপমান করার জন্যই এই লাইনটা লিখে দিয়েছিল, সেটা তোমাকে বলতে হবে। এরপর তোমার প্রশ্ন আসতে পারে যে ডেসক্রাইব হার লাস্ট মিশন, অথবা ডেসক্রাইব দ্য রেডটাও ডেসক্রাইব করো, অথবা তার লাস্ট মিশনটা ডেসক্রাইব করো। সেক্ষেত্রে তুমি ডেসক্রাইব করে দিবে যে সে প্রায় 10-12 জন পুরুষের একটা টিমকে লিড করেছিল এবং লিড করার পরে সেখানে তাদের রেডটা সাকসেসফুল হয়েছিল, কিন্তু সে ওখান থেকে বের হয়ে আসতে পারে না এবং সেজন্য তাকে সুইসাইড করতে হয়েছিল। এই জিনিসটা লিখে দিবা। পটাশিয়াম সায়ানাইড দিয়ে সুইসাইড করেছে, সে কথাটাও তোমরা চাইলে এক্ষেত্রে উল্লেখ করতে পারো। এবং তোমাকে লিখতে, এবং সবার লাস্টে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন কোয়েশ্চেন যেটা প্রায় আসে, সেটা হচ্ছে যে হোয়াট ডিড শি প্রুভ বাই কমিটিং সুইসাইড কমিট করার মাধ্যমে সে কী প্রুভ করলো সেটা দেখো। এখানে বইয়ে খুব সুন্দর করে লেখা আছে যে শি প্রুভ দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান। শি অলসো প্রুভ দ্যাট উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। এভাবে করে আমাকে প্যাসেজ থেকে যে কোশ্চেনটা চাইছে সেই কোশ্চেনটা সম্বলিত, সেই কোশ্চেনটা রিলেটেড যে লাইনগুলো আছে সেই লাইনগুলো মিলাই আমার উত্তরগুলো রেডি করতে হবে। আচ্ছা, আর সবার লাস্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামারাইজিং। এটা আমাদের এই এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় একটা, এসএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় একটা সমস্যার জায়গাটা হয়ে দাঁড়ায় সামারিটা, যে স্যার আমরা কীভাবে সামারি লিখবো বা সামারি লেখার ক্ষেত্রে আমাদেরকে কী ফলো করতে হবে। দেখো, সামারি হতে হয় সাধারণত মেইন প্যাসেজের 1/3, অর্থাৎ মেইন প্যাসেজের 3/1 অংশ। এখন আমি পুরো প্যাসেজটা খাতায় লিখবো, খাতায় লিখে দেখবো আমার কতটুকু হয়েছে, এবার আমি আবার সেটা 3/1 অংশ করবো, এত টাইম তো আমার কাছে নাই। তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটা আনুমানিক 1/3 একটা অংশ চিন্তা করে নিব। সাধারণত 1 পেজের বেশি লেখার আমার প্রয়োজন নাই। সামারি বলতে মূলত আমার প্যাসেজের মূল যে তথ্যগুলো সেই তথ্যগুলো দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি যেগুলো আনুষাঙ্গিক বিভিন্ন তথ্য আছে সেগুলো না দিলেও চলবে। যেমন মনে করো আমরা যখন প্রীতিলতার ব্যাপারে বলবো, প্রীতিলতা কখন জন্মগ্রহণ করেছে সেটা আমরা না বললেও চলবে। আবার যদি আমার ইচ্ছা হয় আমি সেটা লাস্টেও বলতে পারি, তবে আমাকে অবশ্যই প্রথমে প্যাসেজটা কী সম্পর্কে বলা আছে সেটা কিন্তু আমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমি শুরুতেই লিখে দিতে পারি যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য লাইফ অফ প্রীতিলতা অ্যান্ড হার ড্রিমস। প্রীতিলতা এবং তার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো সম্পর্কে আমার প্যাসেজটা। এরপর তুমি প্রত্যেকটা 5 থেকে 6টা লাইন লেখার চেষ্টা করবে এবং সেই 5 থেকে 6টা লাইনের মধ্যে প্রত্যেকটা লাইনে যে কোনো একটা ফিক্সড টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবা। যেমন মনে করো তুমি একটা লাইনে প্রীতিলতার ছাত্রজীবন নিয়ে কথা বললা, একটা লাইনে তার কর্মজীবন নিয়ে কথা বললা, একটা লাইনে তার রাজনৈতিক জীবন নিয়ে কথা বললা, একটা লাইনে তুমি তার যে রেড হয়েছে সেই রেডটা নিয়ে 1টা বা 2টা লাইন লিখলা এবং সবার লাস্টে তার স্বপ্ন নিয়ে একটা লাইন লিখলা। এভাবে করে তুমি জিনিসগুলো সুন্দর মতো সাজাই একটা সুন্দর সামারি তৈরি করতে পারবে। তো সামারিটা তোমরা বারবার প্র্যাকটিস করতে হবে। আমাদের প্রচুর সামারি লিখতে হবে এবং লিখে শিক্ষকদের কাছ থেকে সেগুলোর ফিডব্যাক নিতে হবে যে স্যার আমি এটা লিখছি, এটা কেমন হয়েছে, স্যার আমি এটা লিখছি, সেটা কেমন হয়েছে। তো সেই কাজটা তোমরা, এটা তোমাদের বাড়ির কাজের মতো মনে করো, তোমরা বাড়ির কাজ হিসেবে এটা করে রাখবে এবং স্কুল যখন খুলবে তোমার ক্লাসের শিক্ষককে দেখাবে, আমাকে অথবা অন্য যে কোনো ক্লাস টিচার যে তোমাদের ক্লাস নেয় সেই শিক্ষককে দেখাবে এবং তিনি তোমাদেরকে ওখানে বলে দিবেন যে এখানে তোমার কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে বা তোমারটা কতটুকু ভালো হয়েছে সেটা তিনি তোমাকে সেখানেই বলে দিবেন। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। বাসায় বসে টেস্ট পেপার অথবা মডেল কোশ্চেনের বই থেকে মডেল কোশ্চেনটা দেখবে এবং সেই অনুযায়ী সেখানে যে প্রশ্ন বা উত্তরগুলো দেওয়া আছে সেগুলো নিজেরা করে নেওয়ার চেষ্টা করবে। আর কোনো সমস্যা থাকলে স্যারদেরকে অবশ্যই ফোন করবে। ধন্যবাদ।